নমঃ শিবায় বন্ধুরা, জয় শিবশক্তি। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকের রিডিং সম্বন্ধে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং। যাদের মনে হবে যে তাদের জীবনের সাথে রেজোনেট করছে তারাই নেবেন, অযথা মাথায় নেবেন না। ওকে, দেখা যাক টেরো কার্ডের মাধ্যমে ডিভাইন এনার্জি আমাদের কী উপদেশ দিতে চাইছেন। প্রথমেই দ্য আননোন কার্ড এসেছে। এর মানে হচ্ছে যে আপনার লাইফে আননোন কিছু হতে চলেছে। যেটা আপনি এতদিন ভাবেননি। ওকে, কোনো একটা কিছুর পর্দা ফাঁস হতে চলেছে অ্যাকচুয়ালি। কোনো একটা আননোন কিছু যেটার ট্রু কালার্স আপনার সামনে আসবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনাদের এই যে একটা ব্যক্তিত্ব অনেকের কাছে কিন্তু ফুটে উঠছে খুব স্পষ্টভাবে। আপনারা এমন একটা ব্যক্তিত্বে এখন এসেছেন, এটা হয়তো আপনাদের বরাবরই ছিল, কিন্তু এখন সেটা যেন আরও প্রকাশ পাচ্ছে, আরও প্রকাশিত, উজ্জ্বল হচ্ছে অ্যাকচুয়ালি। কোথাও না কোথাও আপনারা আপনাদের প্যাশন ফলো করছেন বা কিছু তো একটা করছেন আপনারা, নিজের সৃষ্টি কিছু একটা, তো সেটাতে আপনারা সাফল্যও পাচ্ছেন। তো এখানে আপনারা অ্যাকচুয়ালি বলতে গেলে যে শান্তিতে আছেন আপনারা নিজে যেটা করছেন আর কি। তো সব কিছু জাস্ট আপনার চারদিকে যে একটা নেগেটিভিটির ঘেরাটোপ ছিল সেটাকে কোথাও না কোথাও আপনি ছিন্ন করে আপনি একটা সেফটি জোন তৈরি করে নিয়েছেন নিজের জন্য। ওকে, এখানে আপনি আপনার পাওয়ারকে ধরে রাখার ক্ষমতা রাখেন। এখানে আপনার এটা একটা কিন্তু গুড ডিসিশন যে আপনার যে ঊর্জাটা, যেটা বিভিন্ন নেগেটিভ সারাউন্ডিংস বলুন, নেগেটিভ মানুষজনদের উপর যেটা আপনি খরচ করছিলেন, তো সেটার থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছেন আর কি। এই জন্য কুইন অফ সোর্ডস মিন্স আপনার এমন একটা এনার্জিতে এসেছেন যেখানে আপনি আপনার লাইফে এমন কিছু নেই যেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। সব কিছুই কিন্তু আপনার আন্ডার কন্ট্রোলে। তো এখানে ডিভাইন একটাই কথা বলতে চাইছেন যে আপনারা এই যে একটা নতুন পরিবর্তন এসেছে আপনাদের জীবনে, যেখানে আপনি আপনার পাওয়ারকে চিনতে শিখেছেন, পাওয়ার ইউজ করতে শিখেছেন। তো সেখানে কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে এখানে কিন্তু কোনো ডেভিল এনার্জির কিন্তু স্থান হতে পারে না। ওকে, ডেভিল এনার্জি কিন্তু বারবার তাকঝাক করছে আপনার জীবনে। তারা দেখতে চাইছে কি হচ্ছে, কিন্তু তাদের আর সাধ্য নেই যে আপনাদের এই বাউন্ডারি ক্রস করে তারা ভেতরে আসে। নো, কারণ আপনি তাদেরকে চিনে ফেলেছেন। আর আপনার কার্যক্ষেত্রে বলুন, বিশেষ করে কার্যক্ষেত্রে, সেখানেই কিন্তু যত সমস্যা হচ্ছিল আপনার। তো অনেক সময় হয়েছে আপনাকে নিচু দেখানোর চেষ্টা করা হয়েছিল, আপনার কাজে বারবার তারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু সেইগুলো আপনি বুঝতে পেরে গেছেন। আর এখন আপনি প্রতিটা মানুষের বা প্রতিটি সোলকে আপনি এখন চিনতে পারেন ভালো মতো করে। আগে ভাগেই আপনি কিন্তু অনেকটা আন্দাজ করতে পারেন। আর এই যে একটা ইনটিউশন পাওয়ার আপনার বেড়েছে, এটাও কিন্তু ডিভাইন কিন্তু আপনাকে দান করেছেন। কারণ আপনি নিজের উপর ওয়ার্ক করেছেন, আপনি মেডিটেশন করছেন, হয়তো নিজের উপর ভালো করে ধ্যান রাখছেন, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এগুলো আপনার জীবনের সাথে আপনি অ্যাড করেছেন, না হলে এত সুন্দর একটা এনার্জিতে কিন্তু আপনি আসতে পারতেন না। তো এই দেখে যে ডেভিল এনার্জি, তারা কিন্তু তাদের তাকঝাক করার বিষয়টা এই হলো যে আপনি কি করে তারা এত বিঘ্ন ঘটিয়েছে আপনার কাছে, কিন্তু তবু আপনি সেখানে জাস্ট একটা হয় না যে পঙ্কের মধ্যে পদ্ম যেরকম করে ফুটে ওঠে, আপনারও সেই রকমই ব্যক্তিত্বটা কিন্তু প্রকাশ পেয়েছে। আপনি সেইভাবেই ফুটে উঠছেন। আপনাকে যত তারা আপনার গতিরোধ করার চেষ্টা করছে, আপনি ততই কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর তারা হাঁ করে তাকিয়ে আছে, তাদের অ্যাকশন এখন কিন্তু আর তারা কোনো অ্যাকশন নিতে পারছে না অ্যাকচুয়ালি। যা করছে না সেটা তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। এটা একটা বলতে পারেন যে একটা ডিভাইন টাইমিং শুরু হয়ে গেছে, যেখানে আপনি এতদিন যে সাফার করেছেন, তো আর যারা এটা মজা নিয়েছে, যারা আপনাকে কষ্ট দিয়ে যারা আনন্দিত হয়েছে, তাদের এবার দিন শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই যে দ্য আননোন কার্ডের
যেটা ব্যাপারটা হলো যে আননোন কার্ডের উদ্দেশ্য কিন্তু এটাই। সেখানে এই যে যারা আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করেছিল, আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, বিভিন্ন নেগেটিভিটি, হ্যাঁ কথাবার্তার মাধ্যমেও হয়তো আপনাকে পথভ্রষ্ট করা হয়েছিল। আপনি ভেবে দেখতে পারেন যে কিছু মানুষ কিন্তু আপনাকে অনেক কিছু নেগেটিভ কথাবার্তা বলেছে এবং সেই সময়ের জন্য, ক্ষণিকের জন্য কিন্তু আপনি কোথাও না কোথাও একটু কনভার্ট হয়ে গেছিলেন। তো সেটা কিন্তু এখন আপনার কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তাই আপনি সেটা কিন্তু সেটার প্রতি আপনার আর কোনো রকমের তার সাথে সংযোগ নেই আপনার। ওকে, আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট সোল, আর আপনি জানেন যে আপনার মানে আপনাকে অগ্রসর হওয়ার জন্য কিন্তু এদের সাহায্য আপনার লাগবে না। ওকে, আপনি একাই 100, আপনার সাথে ডিভাইন পাওয়ার রয়েছে, তো সেটাই আপনার কাছে সমস্ত কিছু। সো ডেভিল এনার্জি অনেকেই হয়তো এই যে আপনার লাইফে যে ভালো ভালো চেঞ্জেসগুলো হয়েছে বা হচ্ছে, তো তারা কিন্তু ক্রেডিট নিতে চায়। দেখবেন কিছু এরকম ডেভিল এনার্জি তো আপনার দিকে আসছে, যাদের কথাবার্তা আপনি বুঝতে পারবেন যে ইয়েস, তাদের মধ্যে কিছু তো একটা তাদের মোটিভ রয়েছে, কারণ তাদের লাইফে কিন্তু তেমন কিছুই আউটকাম বেরোয়নি। মানে তারা কখনোই কিন্তু যে এই যে অন্যের সুখী হওয়া বা অন্যের দুঃখে দুঃখী হওয়া, এটা কিন্তু ওরা জানে না। ওরা অন্যের সুখেও দুঃখী থাকে আর অন্যের দুঃখে তারা মজা পায়, কারণ তারা ভাবে যে তাদের লাইফটা যেরকম রয়েছে না, সেরকম এনার্জিতে যেন সবাই থাকে, কেউ যেন এগিয়ে না যায়। তো তার জন্য তাদের কাছে কিন্তু অফুরন্ত সময় রয়েছে, আর আপনার কাছে সেই অফুরন্ত সময় নেই। আপনার কাছে যে সময়টা রয়েছে সেটা আপনি আপনার পারপাসে কাজে লাগান, আপনি নির্দিষ্ট কাজ করে থাকেন। আর এদের হচ্ছে যে না, অন্যের কাজে কিভাবে আমি নাক গলাবো। সো এই মানুষগুলোর কিন্তু এরকমই স্বভাব। তো এদের থেকে আপনি নিজেকে অনেক দূরে করে নিয়েছেন, এদের কথাবার্তায়, এদের কোনো ব্যবহারেই এখন আপনার কোনো যায় আসে না। সো আপনার সোল কিন্তু প্রোটেক্টেড রয়েছে। ওকে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। আর যত কিছু হয়েছে, মানে কর্মা ব্যাক হতে চলেছে তাদের দিকে। তারা যে কর্ম করেছে সেটা এবার কিন্তু তার ফল তারা ঠিক পেয়ে গেছে অলরেডি, আর তার জন্যই তারা তাকঝাক করছে আপনার লাইফে। সো এই যে প্রতিটি পদে আপনাকে যে তারা দুঃখ দিয়েছে, আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনার পথে যে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, তো প্রতিটি জিনিস 1000 গুণ হয়ে তাদের দিকে ফিরে যাচ্ছে এবং তাদের লাইফে এবার কিন্তু টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে। সব কিছু লন্ডভন্ড হচ্ছে তাদের জীবনে। আপনি খবর পেয়ে থাকবেন, হতে পারে যারা ঈর্ষান্বিত রয়েছিল আপনার জীবনের প্রতি, তাদের অনেকেই আপনি শুনতে পাবেন কিছু তো একটা ফিজিক্যালি বা মেন্টালি তারা সাফার করছে। এমনিতেই সেই সব মানুষজন মেন্টালি সাফার করেই থাকে, কিন্তু তারা অলরেডি কেউ হসপিটালাইজড হতে পারে বা কিছু তো একটা হয়েছে, তাদের মধ্যে একটা গভীর কিছু হয়েছে। তারা লস ফেস করছে তাদের জীবনে। ওকে, সো এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন এগুলো কোন নেগেটিভ এনার্জির কথা বলা হচ্ছে এবং কারা আপনাকে অতীতে আপনাকে কষ্ট দিয়েছিল বা আপনার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল বারবার। সো তাদেরই কিন্তু এটা ডেফিনেটলি তাদের লাইফেই হচ্ছে। তো পেজ অফ পেন্টাকলস, আপনি একটা সুন্দর স্টেবল পজিশনে রয়েছেন, যেখানে আপনার মধ্যে যথেষ্ট রয়েছে, এনাফ আছে, যেখানে আপনি কিন্তু একটা দান করছেন দেখা যাচ্ছে। আপনি কিছু একটা বড় সংস্থাতে, কোনো বড় পদে আপনি কিন্তু অধিষ্ঠিত হয়েছেন বন্ধুরা। সেখানে আপনার মান সম্মান বৃদ্ধি পাচ্ছে। এস অফ কাপস, ওকে, ডেফিনেটলি পুরস্কৃত করা হচ্ছে কাউকে। 7 of Wands, ওকে। আপনি এমন একটা ফেজে এসেছেন যেখানে এবার কিন্তু দুনিয়া দেখবে, মানে আপনার যে
প্যাশন, আপনি যেটা আপনাদের অনেকেই হতে পারে যে আপনারা এই যে 9 to 5 একটা জব, এটাকে ছেড়ে দিয়ে আপনারা নিজের কিছু শুরু করেছেন এবং সেটাতে খুব ভালো রকম পারফরমেন্স হতে দেখা দিচ্ছে বন্ধুরা। আপনি খুবই বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাচ্ছেন এবং কাজ করছেন, তো অনেক ভালো ভালো আইডিয়া আসছে আপনার দিকে। সো সেই আইডিয়াগুলোর ওপর কাজ করুন বন্ধুরা, এটা একটা ডিভাইনের উপদেশ আপনাদের জন্য। ওকে, সো এই যে ক্রিয়েটিভিটি বাড়ছে দিন দিন, আপনার ক্রিয়েটিভ কিছু আইডিয়া যদি আপনাদের মাথায় এসে থাকে, সেটা কিন্তু এখন আপনারা প্রয়োগ করতে পারেন বন্ধুরা। ওকে, নতুন দরজা খুলতে চলেছে। আপনারা হয়তো কিছু একটা অপরচুনিটি আশা করছিলেন, তো সেটা আসতে দেখা দিচ্ছে। কেউ হতে পারে কোথাও বাড়ি কিনছেন, বাড়ি গাড়ি হতে পারে, বা কিছু একটা আপনারা কিনছেন আর কি, বড় কিছু। ওকে, সো হঠাৎ করে আপনাদের বাড়িতে কোনো আগন্তুক আসতে পারে এবং সেটা কোনো কিছু সন্দেশ বার্তা নিয়ে আসছে, এবং সেখানে কিন্তু আপনাকে রিচেক করতে বলা হচ্ছে। আপনি রিচেক করবেন বন্ধুরা, মানে যেটা বলছে সেটাকে একেবারে অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু চলবে না, যাচাই করে দেখতে হবে আপনাকে। সো এখানে কিন্তু যাচাই করতে বলা হচ্ছে। ওকে, ইমোশনাল ট্রমা, কারো কারো মধ্যে ইমোশনাল ট্রমা দেখা দিচ্ছে। হতে পারে এটা আপনার শত্রুপক্ষের একটা ট্রমা, বা আপনাদের মধ্যেও কেউ কেউ রয়েছেন কিছু অতীতের স্মৃতি বা কিছু এমন কিছু রয়েছে আপনাদের ট্রমা, যেগুলো আপনাকে এখনও পর্যন্ত কষ্ট দেয়। তো সেটা একটু একটু হচ্ছে, মানে আপনাদেরকে একটু ট্রাভেল করছে। তো সেটা বলা হচ্ছে যে আপনি হিলিং করুন বন্ধুরা, আপনি হিলিং কিন্তু অনবরত চালিয়ে যান। ওকে, সবসময় পজিটিভ অ্যাফার্মেশন করুন, নিজের সম্বন্ধে ভালো বলুন, আর হাই ভাইব্রেশনে থাকার চেষ্টা করুন। আচ্ছা, কোনো বয়স্ক ব্যক্তি যদি আপনার বাড়িতে থেকে থাকে বা আপনার আশেপাশে, সে আপনার সময় চাইছে, তো তাকে সময় দিন ফ্রেন্ডস। এটাও কিন্তু আপনার এই যে ইমোশনাল ট্রমা, এটা কিন্তু অনেকটা রিলিজ হয়ে যাবে, আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। তো যদি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনাদের প্রতি কোনো বয়স্ক মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে, তারা আপনার সান্নিধ্য পেতে চাইছে, তো তাদেরকে বলবো একটু সময় দিন, তাদের একটু সেবা করুন ফ্রেন্ডস, কারণ তারা আশা করে আছে, কিছু একটা তো আশা করেছে আপনার উপর। ওকে, এখানে বলা হচ্ছে যে আপনারা কেউ 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 হতে পারে বাড়িতে কোনো গাছ লাগাচ্ছেন আপনারা, গ্রিনারির একটা এনার্জি পাওয়া যাচ্ছে। সো হ্যাঁ, সবুজ চারদিকে, আপনারা কোনো বাগান তৈরি করছেন বা এমন কিছু সবজি চাষ, কিছু তো একটা সবুজের ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। তো ওকে, তাহলে সবুজ বলতে গিয়ে একটা কথা মনে পড়লো যে আপনাদের অনেককে যারা এই সময় কিছুটা হেভি ফিল করছেন, বা আপনাদের হতে পারে আপনাদের মাঝে মধ্যে ব্যাক পেন, ঘাড়ে ব্যথা বা হাঁটুতে এরকম কিছু হঠাৎ করে একটা পেন আপনাদের একদিন থাকছে বা দুদিন থাকছে, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, এরকম হঠাৎ করে কিছু পেন হচ্ছে, শরীরে ব্যথা হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে একটু নেচারের মধ্যে দিয়ে হাঁটুন। ওকে, সবুজের মধ্যে হাঁটুন। চোখের যদি আপনাদের অনেকেই চোখের সমস্যা হতে পারে, তো সেখানেও কিন্তু আপনারা যদি এই সবুজের দিকে তাকান, মানে সবুজ গাছপালা প্রকৃতির দিকে আপনি একটু ধ্যান দেন, তো সেখানে দেখবেন আপনি অনেকটা রিকভার করতে পারবেন। সো এটা একটা হতে পারে, আপনারা মর্নিং বা ইভিনিং ওয়াক করতে পারেন বন্ধুরা, নেচারের মধ্যে হাঁটুন, খালি পায়ে হাঁটুন, অনুভব করুন প্রকৃতিকে, কারণ এখন প্রকৃতির খুব কাছে থাকতে হবে, আপনাদের গ্রাউন্ডেড থাকতে হবে। আপনারা কিছু সিডস, কিছু বীজ
বুনেছিলেন এতদিন, মানে সেটার সময় হয়ে গেছে, সেটা অঙ্কুরিত হচ্ছে। ওকে, কিছু তো একটা আপনারা করেছিলেন, মানে এতদিন ধরে কিছু একটা এফোর্ট দিয়েছিলেন যেটার এখনও ফল পাননি, তো সেটা বলা হচ্ছে যে সেটা একটু সময় লাগছে ঠিকই, তার অঙ্কুরোদ্গম হয়ে গেছে, এবার সেটা বাইরে বেরোবে। ওকে, সো খুবই তাড়াতাড়ি সো আপনি ফল পাবেন তার মানে। ধৈর্য রাখতে বলা হচ্ছে আপনাকে। কোথাও না কোথাও কিছু ডেভিল এনার্জি বা কিছু সিচুয়েশন আপনাকে বিব্রত করার চেষ্টা করছে, আপনাকে আপনার যাতে ধৈর্য না থাকে সেই রকম কিছু করছে, কিন্তু সেখানে বলা হচ্ছে যে আপনি ওই সব কথায় কান দেবেন না বা অধৈর্য হবেন না। ওকে, সো পেশেন্সের একটা এনার্জি। ওয়েট করতে বলা হচ্ছে কাউকে, আপনারা কিছু ডিসিশন নিচ্ছেন হয়তো, তো সেখানে একটু ওয়েট করতে বলা হচ্ছে, একটু ওয়েট করুন, একটু পর্যবেক্ষণ করুন, তারপর ডিসিশনটা নেবেন। ওকে, কারণ হঠাৎ করে যদি কোনো ডিসিশন নেন তাহলে সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে ফ্রেন্ডস, আর এখানে আরেকটা যেটা এনার্জি হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই কাউকে কিছু একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিছু একটা দেওয়ার কথা আপনি করেছিলেন আর কি, সেটা সে চাইছে, সেটা আপনি দিন। হতে পারে এটা কোনো ঠাকুরের কাছে কোনো একটা মানত বলুন, বা কোনো ব্যক্তিকে আপনি একটা কিছু দেব বলেছিলেন কিছু, সো সেটা আপনি দিয়ে দিন ফ্রেন্ডস। ওকে, কেউ আশা করে বসে আছে, সো আপনি দেখুন আপনি কাকে কি দেবেন বলেছিলেন। সো এছাড়াও আপনাকে এই সময়টা কিন্তু আপনার অ্যাকশন নেওয়ার সময়, অনেক কাজ আসছে আপনার দিকে, তো সেখানে ধৈর্য সহকারে আপনি কাজ করুন। ওকে, কোনো রকমের কিছু সারাউন্ডিংস মাঝে মধ্যে এমন তৈরি হবে যেখানে মনে হবে যে আপনি ধৈর্য হারাবেন, তো সেখানে আপনি সেই সময়টা কিন্তু শান্ত থাকার চেষ্টা করবেন। ওকে, ভাববেন যে এটা একটা ডিভাইন টাইমিং, আর এটা বেশিক্ষণ, মানে এই যে নেগেটিভ এনার্জি চিরস্থায়ী হবে না, তো সেটাতে এনার্জি দিয়ে কিন্তু কোনো লাভ নেই। সো নিজের কাজে মনোযোগী হন। ওকে, যেমন আপনি কাজ করে যাচ্ছেন সেরকমই করুন, কোনো নেগেটিভিটি মাথায় নেওয়া কিন্তু চলবে না ফ্রেন্ডস। ওকে, কোনো একটা কিছু আপনি ফেরত পেতে চলেছেন, হয়তো কাউকে কিছু একটা দিয়েছিলেন আপনি, সেটা ফেরত দিচ্ছে আপনাকে। সো ফ্রেন্ডস, আজকের এনার্জি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। ওম নমঃ শিবায়। রাধে রাধে।